ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 11:15 আর আমি এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। রাস্তায় দেখো দলে দলে লোক যাচ্ছে। আমার বাড়ি কন্যগড়ে শকুন্তলা মায়ের পুজো হচ্ছে কালকে। তো আজকে দেখতে পাচ্ছ সবাই এই যে যাচ্ছে জলে জলে জল ঢালতে। কন্যগড়ের শকুন্তলা মা খুব জাগ্রত। তো এই যে দেখতে পাচ্ছ এনারা সবাই কিন্তু জল ঢালবেন বলে যাচ্ছে মায়ের বেদিতে। তো আজকে 12টা থেকে শুরু হবে জল ঢালা। তো সেই জন্যই সবাই দেখতে পাচ্ছে যে দলে দলে লোকে কিন্তু যাচ্ছে জল ঢালতে। তো এরপর ওখানে হবে কিন্তু ডন্ডি কাটা, আমি সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো দলে দলে লোকে যাচ্ছে জল ঢালতে। দেখতে পাচ্ছ লোকের ভিড়, মানুষের ঢল নামে এই পুজোতে। বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসে এই পুজোতে। রাস্তার সাইডে ব্যারিকেড করে দিয়েছে, এই দেখো। দেখো সবাই যাচ্ছে জল ঢালার উদ্দেশ্যে, রওনা দিচ্ছে গঙ্গায় চান করে। আপনারা ধীরে ধীরে গঙ্গার জলে নামবেন, তবে কোন রকম পিছিয়ে ধরে না গিয়ে আপনারা পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। অরিন্দম বাগ নিত্যানন্দ বিশেষ অনুরোধ, দণ্ডিদাতাদের সঙ্গে শুধুমাত্র একজন সহায়ককে সাথে। দেখো এই হচ্ছে সিকিউরিটি বোর্ড, এখানে দিয়ে দিয়েছে। আর মানুষের ঢল দেখো, এটা সবে শুরু। গঙ্গায় চান হচ্ছে, এবারে এখান থেকেই ডন্ডি কাটতে কাটতে ওনারা যাচ্ছে, যাদের ডন্ডি কাটার মানসিক আছে। আর যারা জল ঢালতে যাচ্ছে তারা তো যাচ্ছেই। খালি ভিড় দেখো, যত রাত বাড়বে তত ভিড় বাড়বে। খেয়াল করো সবার ঘটিতে কিন্তু একটা করে পদ্ম ফুল রয়েছে, মাকে দেবে বলে। বলি এই পুজো উপলক্ষে সারা রাত কিন্তু পণ্যগড় ফেরিঘাটে বোট চলবে। আমি জানি না তোমাদের দেখাতে পাচ্ছি কিনা, খুব ভালো করে খেয়াল করো। একটা বোট কিন্তু এখনো চলছে, এগিয়ে চলেছে। এই দেখো দূরের লাইটটা ব্লিঙ্ক করছে, ওটা কিন্তু বোট। এই যে কন্যগড় ঘাট থেকে ছেড়ে ওটা সোদপুর ঘাটে যাচ্ছে। আমি চেষ্টা করলাম তোমাদের দেখানোর। আজকে সারা রাত কিন্তু আমাদের এখানে বোট চলবে। দলে দলে সবাই কিন্তু যাচ্ছে মায়ের বেদিতে জল দেবে বলে। যত রাত বাড়ছে তোমরা দেখতেই পাচ্ছ, ভিড় বাড়ছে। আর এখানে সিকিউরিটির জন্য এই বোট আছে, দেখতে পাচ্ছ সামনে লোকেরা আছে যারা বাঁশি বাজাচ্ছে, যারা সিকিউরিটির দিকটা পুরোটা খেয়াল করছে। সো এই দেখো ভিড়টা, খালি দেখো যত রাত বাড়ছে ভিড় কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। আরও ভিড় বাড়বে। এই দেখো এনারাও চলে যাচ্ছে হাতে পদ্ম ফুল নিয়ে। দিদিভাই একটু কথা বলতে পারি? কোথা থেকে আসছেন আপনারা? রিষ্টা থেকে। আচ্ছা, মানসিক ছিল না এমনি প্রত্যেক বছর ঢালেন? আচ্ছা, দেখো বহু দূর দূরান্ত থেকে লোকেরা আসে কিন্তু। দেখো গঙ্গার মাঝখানে দেখতে পাচ্ছ, গঙ্গার সাইডেও কিন্তু বোট আস্তে আস্তে চলে আসছে ফর সিকিউরিটি রিজন, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না হয় সেই জন্য এই বোটের ব্যবস্থা করা হয়েছে। আরও বোট আসবে, এইরকমভাবে এই বোটগুলো এখানে কিন্তু টহল দেবে। দেখো নৌকাটা কত কাছে চলে এসছে। নৌকাটা এবার এখানে থাকবে, এবার বেঁধে দেবে, সীমানা বেঁধে দেবে যে তার ওপারে গিয়ে চান করা যাবে না।
মাতৃসদন পরিচালিত তোমরা ওই যে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে সীমানাটা, এই যে এর বাইরে কিন্তু আর চানের মানে গঙ্গার ওই পারে যাওয়া যাবে না, এর দড়ির ওপারে কিন্তু যাওয়া যাবে না, চান করতে হবে এই দড়ির এপার থেকেই। এই দেখো, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না হয় সেই জন্য এই ব্যবস্থাপনা।